মাধ্যমিক পরীক্ষার পরে কেউ সায়েন্স, কেউ কমার্স, কেউ আর্টস নেবে, এবং তারপরে এইচএসের পরে সবারই একটা আলাদা আলাদা স্ট্রিমে যাওয়ার মতন ক্ষেত্র তৈরি হবে। কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ নিট বা এইসব দিয়ে পরবর্তী ক্ষেত্রে একটা বড় জায়গায়, প্রফেশনাল জায়গায় ওরা যাবে। তো এই যে একটা নতুন জায়গায় ওরা যাবে, প্লিজ সাইলেন্ট। এই যে নতুন একটা জায়গায় যাবে, এখানে কিন্তু একটা হাইলি কম্পিটিটিভ ফিল্ডের সম্মুখীন ওরা হবে, হাইলি কম্পিটিটিভ ফিল্ড। এবং সেখানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, যেটাকে আমরা হয়তো প্রাথমিকভাবে খুব ইগনোর করি, সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল আমাদের জীবনে একটা অত্যন্ত ভাইটাল রোল প্লে করে। যদি এই মুহূর্তে আমাদের সেই ব্যাপারে ধারণা না থাকে, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন সময় আসবে তখন কিন্তু হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। কারণ এরকম প্রচুর ট্র্যাক রেকর্ড আমার কাছে আছে। বিগত 20 বছর ধরে, 20+ বছর ধরে আমি দেখেছি প্রচুর মেরিটোরিয়াস স্টুডেন্ট যাদের হার্ড স্কিলটা প্রচণ্ড ভালো। হার্ড স্কিল বলতে ধরুন কোনো কম্পিউটার অপারেট করা বা কোনো ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সমস্ত বিষয়, এগুলোতে তাদের খুব ভালো দক্ষতা রয়েছে। কিন্তু সফট স্কিলস মানে কমিউনিকেশন স্কিলসটা তাদের অতটা উন্নত না হয়, তারা কিন্তু বহু জায়গায় রিজেক্ট হয়। যারা আমরা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসি, যাদের মাতৃভাষা বাংলা বা বাংলা মাধ্যমে পড়ছি, হিন্দি ব্যাকগ্রাউন্ডে পড়ছি, ইংরেজি বলার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ছোটবেলা থেকে প্রতিবন্ধকতা থাকে, এবং এই প্রতিবন্ধকতাটা পরবর্তীতে গিয়ে একটা বিরাট বড় সমস্যা তৈরি করে। ঠিক আছে? এবং সেই জায়গায় যদি আমরা প্রাথমিক অবস্থা থেকে নিজেদেরকে তৈরি করতে শুরু করি, তাহলে যখন আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে বা কোনো প্রফেশনাল কোর্স কমপ্লিট হবে, যখন আমরা স্টেপ ইন করবো কোনো হাইলি প্রফেশনের দিকে, তখন কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিলসটা সবার প্রথমে জাজ করা হবে। আমার হার্ড স্কিলসটা পরে আসবে, আমার সফট স্কিলসটা আগে আসবে। আর সফট স্কিলস মানেই হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আমি কত সুন্দর করে কথা বলতে পারি, কত সুন্দর করে ইন্টারাক্ট করতে পারি নিজেকে। এক্ষুনি যদি আমি কাউকে এখানে ডেকে বলি প্লিজ সে সামথিং, আমি নিশ্চিত যে আমাদের হাঁটু কাঁপা, গলা শুকিয়ে যাওয়া, এই সমস্ত কিছু হবে একদম। এটা পাবলিক স্পিকিং, একটা সার্ভেতে দেখা গেছে পাবলিক স্পিকিং আমাদের জীবনের 3টে বড় ভয়ের মধ্যে একটা। মৃত্যু ভয়ের থেকেও বেশি এই পাবলিক স্পিকিংটা। মানুষ মরতে কিন্তু কম ভয় পায়, কিন্তু স্পিকিং করতে বেশি ভয় পায় লোকের সামনে। এটা সার্ভেতে দেখা গেছে। তো সেই জন্যে আমাদের যদি এই বিষয়টার মধ্যে পারদর্শিতা অর্জন না হয়, তাহলে প্রফেশনাল ক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ব। সেই জন্যে আপনারা সবাই জানেন, আপনারা সবাই আমার সেন্টার ভিজিট করেছেন। মাধ্যমিক পরীক্ষার পরে 7-10 দিন পরে আমি স্পেশাল একটা কোর্স করাই কমিউনিকেশন স্কিলসের ওপরে, স্পোকেন ইংলিশের ওপরে, যেখানে আমি পোস্টারিং, জেস্টারিং কী করে রিপ্রেজেন্ট করতে হয় পুরো একটা অডিয়েন্সকে, বা কী করে নিজেকে রিপ্রেজেন্ট করে কোনো ইন্টারভিউকে ক্র্যাক করতে হয়, এই সমস্ত জিনিসগুলোকে আমি শেখাই। ঠিক আছে? এবং সারা বছর ধরে আমি বিভিন্ন কোর্সে বিভিন্ন রকম প্রফেশনের মানুষদেরকে এই কোর্সটা করাই। তো 3 মাসের জন্য স্পেশাল কোর্স হয় মাধ্যমিকদের জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য। তো যদি আপনারা মনে করেন সেই কোর্সে ওদেরকে আনতে পারেন, এবং আমি নিজে হাতে ওদেরকে সমস্ত কিছু শেখাবো পরের 3 মাস, মানে মাধ্যমিক পরীক্ষার পরের 3 মাস। এবং এই সময়টায় ওরা এই বিষয়টায় অনেকটাই দক্ষ হয়ে উঠবে আগামী দিনে কোনো হাইলি প্রফেশনাল ফিল্ডে জয়েন করার জন্য। কনফিডেন্টলি ওরা নিজেদেরকে যে কোনো এরিনায় এস্টাবলিশ করতে পারবে, কারণ সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু ইংরেজিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। যদি আমি স্পিকিং ইংরেজিতে করতে না পারি, তাহলে কিন্তু এটা আমার কাছে একটা বড় শর্টকামিংস। সুতরাং রিটেন এক্সামসগুলো পাস করার পরে যখন আমরা ইন্টারভিউতে গিয়ে পৌঁছই, তখন যখন আমাদেরকে কেউ বলা হয় যে প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ, তখন কিন্তু আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। আমার বহু স্টুডেন্টস বিভিন্ন জায়গায় এস্টাবলিশড হয়ে আছে। যেমন এই যে ও আছে, ও হচ্ছে রক্তিম ঘোষ, ও আমার স্টুডেন্ট। পেছনে সুরদীপ, ও আমার স্টুডেন্ট। এই মুহূর্তে ও
ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের আরআই পদে নিযুক্ত হয়ে আছে, আলিপুরদুয়ারে ওর পোস্টিং। ও আমার কাছে প্রায় 5 থেকে 7 বছর ধরে ক্লাস করছে, এখনও করছে অনলাইনে ক্লাস। এবং বিভিন্ন ধাপ পেরিয়ে আমিও ওর পুরো জার্নিতে সাক্ষী ছিলাম যে ও কীভাবে ও বিভিন্ন ইন্টারভিউগুলো ক্রস করেছে। তো এই বিষয়টা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা নিজেদেরকে কতটা ডেভেলপ করতে পারছি, নিজের ভ্যালুটা কতটা বাড়াতে পারছি, নিজে কতটা এক্সপ্রেসিভ করতে পারছি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। সেই জন্যে এই কোর্সের গুরুত্বটা মাধ্যমিক পরীক্ষার পরে কিন্তু এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আগামী দিনে এর গুরুত্বটা অপরিসীম হয়ে যাবে ওদের কাছে। তো সেই জন্যে আমি মাধ্যমিক পরীক্ষার পরে যে কোর্সটা করছি, যদি আপনারা মনে করেন ওদেরকে অ্যাডমিশন করাতে পারেন। প্রত্যেক বছর প্রত্যেকটা ব্যাচের যারা মক টেস্ট দেয় তার সিংহভাগ ছাত্ররাই ওই কোর্সটা করে, সেটাই আমি আপনাদের জানালাম। আপনারা ডিসাইড করবেন, আশা করি ওদের সার্বিক ভালো হবে। আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, 2025 সাল আগামীকাল থেকে শুরু হচ্ছে। তোমাদের জীবনে একটা ভেরি ভাইটাল টাইম, কারণ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একটা মাইলস্টোন হিসেবে থাকে এবং এই পরীক্ষার ফল কিন্তু সারা জীবন এই পরীক্ষার ফলের উপরে অনেক কিছু নির্ভর করে। তো খুব ভালো করে পরীক্ষাটা দাও এবং আগামী বছর তোমাদের দারুণ হোক, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর এন্টায়ার লাইফ হোক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব ভালো হবে সবার। থ্যাংক ইউ।